সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরো যেন ভালো থাকেন সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও। তো এখানে ইতিমধ্যে যারা কলেজ কনফার্ম করছেন কিন্তু দেখতেছেন যে আমি কলেজটা ভর্তি হব না, ভুল করে কনফার্ম করে ফেলছেন, তাদের জন্য আমার আজকের ভিডিও। তো এখন বেশি কথা বলবো না, সরাসরি মূল টপিকে চলে যাই। তো এখন আপনারা যারা কনফার্ম করছেন কিন্তু ওই কলেজে ভর্তি হবেন না, কিন্তু কনফার্ম করে ফেলছেন, এখন কি করবেন, এটা একটা করণীয় কি, এটাই কিন্তু জানতে ইচ্ছা করতেছে আপনাদের। তো আমি এটা অবশ্যই বলবো। তো তার আগে বলে নিতে চাই, আপনি যখন কনফার্ম করছেন, যদি আপনার কলেজের নাম্বার যদি একের অধিক নাম্বারে হয়ে থাকে, যে আপনি 5টা বা 10টা কলেজ চয়েস দিচ্ছেন, আপনার এক নাম্বারটা আসে নাই, বা 2 নাম্বারটা, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, বা যে কোনো একটা সংখ্যা আসছে কিন্তু এক নাম্বারটা আসে নাই, যে কোনো সংখ্যা, কিন্তু যেটা আসছে আপনি সেটা কিন্তু ভর্তি হতে চাচ্ছেন না, এখন কি করবেন? ইতিমধ্যে কিন্তু আপনি কনফার্ম করে ফেলছেন, কিন্তু আপনার যদি এক নাম্বার বাদে যদি অন্য কোনো কলেজ এসে থাকে, আপনি যদি কনফার্ম করে থাকেন, তাহলে কিন্তু আপনার মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু কনফার্ম হতে, মানে কলেজটা চেঞ্জ হতে পারে, এখানে সেটাই লেগেছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চয়ন করেছেন, যেহেতু আপনি অটো মাইগ্রেশন করতে চান, তাই পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট করা যেতে পারে। ঠিক আছে, আপনি একবার যদি কনফার্ম করে ফেলেন এবং আপনার একম চয়েসটা বাদে অন্য কোনো চয়েস যদি এসে থাকে, তাহলে কিন্তু আপনার কলেজ চেঞ্জ হতে পারে, এখানে কিন্তু সেটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, এখানে আবেদন করা হয়েছিল একম পর্যায়ে আবেদন। তো এখন সে নির্বাচন হয়েছে এই ইএন নাম্বার এবং এই কলেজে, এখানে সেটাই দেওয়া হয়েছে। কিন্তু এখন যে কলেজটা আছে সে কনফার্মও করছে, এখন বলতেছে আমি সেই কলেজটা ভর্তি হব না। তার জন্য করণীয় কি? এখন তার জন্য করণীয় হচ্ছে যে তাদের অটো মাইগ্রেশনটা অন করে রাখতে হবে। ঠিক আছে, এখানে আপনি কি পরবর্তী, এখানে লেখা আছে দেখেন, আপনি কি পরবর্তী পর্যায়ের অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন করতে চান? হ্যাঁ, যেহেতু আমি করতে চাই, হ্যাঁ হ্যাঁ বলতে আমি যে কলেজটার জন্য মাইগ্রেশন অন করতেছি ওই কলেজটা আমার চেঞ্জ হতে পারে, যেহেতু আমার এখানে কলেজ নাম্বার 4 নাম্বারটা আছে, আমি 5টা চয়েস দিছিলাম এখানে দেখাচ্ছে, তো আমার 4 নাম্বারটা আছে। এখন আমি কিন্তু 3টা কলেজ চেঞ্জ হতে পারে, 1 নাম্বারেও যাইতে পারে, 2 নাম্বারে যাইতে পারে, 3 নাম্বারও যাইতে পারে, এখানে যেহেতু আমার 4 নাম্বার। মাইগ্রেশন মানে উপরের দিকে যাবে, কখনো নিচের দিকে নামবে না। এখন প্রশ্ন হলো যে দেখা গেল আমার যদি কলেজ যদি চয়েস যদি না হয়ে থাকে, তাহলে এখন আমি কি করব? ঠিক আছে, যে কলেজটা যদি চেঞ্জ না হয় তাহলে আমি কি করব? ইতিমধ্যে এখানে দেখেন, দ্বিতীয় আবেদন, দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ আছে 30/6, এবং আপনার মাইগ্রেশনের রেজাল্ট ফল প্রকাশ হবে, পছন্দ মতো মাইগ্রেশন ফল প্রকাশ হবে 4 তারিখে। দ্বিতীয় পর্যায়ে আবেদনের পর কিন্তু আপনার রেজাল্ট হবে। এখন প্রশ্ন, মাথার মধ্যে ঝামেলা। ঠিক আছে, এখন আপনারা কি করবেন? এখন আপনাকে কি করতে হবে, যে কলেজে আপনার আছে ওই কলেজ কর্তৃপক্ষের কাছে ওখানে যাইতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু যাইতে হবে। কিন্তু যাওয়ার পর আপনি যদি চান, ওখানে বলবেন যে স্যার এরকম আমি মাইগ্রেশন করছি, আমার মাইগ্রেশনটা হতেও পারে নাও হতে পারে, আর যদি দয়া করে আমার কলেজটা ক্যান্সেল করা যায়, মানে যদি ক্যান্সেল করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি দ্বিতীয় পর্যায়ে কলেজ চেঞ্জ করতে পারবেন। কিন্তু অথবা যদি সেটা না করেন, এটা হলেও হতে পারে, আপনি যদি সেটা না চান, আপনি দ্বিতীয় পর্যায়ে আবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে, আপনার 3য় নাম্বারে আবেদন করতে হবে। যেমন 3য় নাম্বারে আবেদন পর্যায়ে আছে 9 তারিখ, 9 তারিখে আপনার কলেজ চয়েস আবার দিতে হবে নতুন করে, কারণ এর মাঝখানে দ্বিতীয় পর্যায়ের এবং মাইগ্রেশনের রেজাল্ট একই তারিখে হবে। ওই জন্য আপনি তো দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন না, যেহেতু আপনার অলরেডি কনফার্ম করে ফেলছেন। যারা ইতিমধ্যে কনফার্ম করে নাই, তারা কিন্তু নতুন করেই কলেজে ভর্তি হতে পারবে, নতুন করে আবার কলেজ চয়েস দিতে পারবে ফি জমা দিয়ে। কিন্তু যাদের এখনো কলেজ চয়েস আসে নাই, তারা কিন্তু ফি ছাড়া আবেদন করতে পারবে। ঠিক এখানে প্রশ্নটার উত্তর হচ্ছে আমার কাছে, এখানে এখানে যারা আপনি কনফার্ম করছেন কিন্তু ওই কলেজে ভর্তি হবেন না, অবশ্যই মাইগ্রেশনটা অন করে দিবেন। তাও যদি না হয়, আপনাকে অপেক্ষা করতে হবে পরীক্ষা 2 শিফট পর্যন্ত, দ্বিতীয় নাম্বার চয়েস পর্যন্ত আপনাকে 3য় নাম্বার আবার কলেজ চয়েস দিতে হবে, তাহলে কিন্তু আপনি কলেজ চেঞ্জ করতে পারবেন। আর সেটাও যদি না পারেন, তাহলে আপনি কলেজ কর্তৃপক্ষের কাছে যাবেন, যাওয়ার পর ওখানে বলবেন যে স্যার এটা কোনোভাবে ক্যান্সেল করা যায় কি না, এরকম একটু পরামর্শ করতে হবে তাদের সঙ্গে, স্যার এরকম কলেজ আসছে, এখন কি করা যায়, এরকম একটু, যদি ওরা যদি ক্যান্সেল করে দেয়, দিলেও দিতে পারে, তাছাড়া কিন্তু আপনার কোনো অপশন নাই। তো এই ছিল ভিডিও। যদি এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।